আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন একটি নমুনা প্রশ্নপত্র এবং তার এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল পরীক্ষা তোমাদের 50 নম্বর হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে পেইড কোর্সের মধ্যে থেকে এর পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে 1 × 7 = 7। কয়ের দাগে হচ্ছে সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কি? তো সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের সবথেকে কাছের নক্ষত্র হচ্ছে কি প্রক্সিমা সেন্টাউরি। এরপর পীর সাহেবের কবরস্থানকে কি বলে? উত্তর হচ্ছে মাজার বলা হয়। জলচক্রের মূলে কি আছে? উত্তর হচ্ছে সূর্য রয়েছে। এর পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি? তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য হচ্ছে কয়লা। বনে থাকে বা কোন কবি লিখেছেন? এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে? উত্তর লিখবে 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে। ভুটানের ঝালংয়ে কি রয়েছে? ভুটানের ঝালংয়ে রয়েছে জলবিদ্যুৎ। ঠিক আছে। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে 1 × 5 = 5। কয়ের দাগে সূর্য একটি ড্যাশ শক্তির উৎস। সূর্য একটি অপ্রচলিত শক্তির উৎস। পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে ড্যাশের ব্যবহার সুবিধাজনক। তো পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে সাইকেল এর ব্যবহার সুবিধাজনক। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে প্রায় ড্যাশ দিনে। উত্তর লিখবে প্রায় 29.5 দিনে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। প্রেসার কুকারের গায়ে ড্যাশ ছাপ থাকে। প্রেসার কুকারের গায়ে ISI ছাপ থাকে। চাঁদের আকর্ষণের ড্যাশ জোয়ার হয়। চাঁদের আকর্ষণের মুখ্য জোয়ার হয়। 3 নম্বর দিকে বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে হবে। 1 × 5 = 5। বাম দিকে কি দেওয়া আছে? সুনামি, সাকালু, আয়লা, টেলিস্কোপ, পৃথিবীর ঘূর্ণন। ডান দিকে দেওয়া আছে 2019, গ্যালিলিও, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ইন্টারনেট, লতানো গাছ আর হচ্ছে গৌণ জোয়ার। এটা মিলে লিখলে কী হবে? সুনামি এটা হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস, সাকালু হচ্ছে লতানো গাছ, আয়লা এটা হচ্ছে 2009, ঠিক আছে। টেলিস্কোপ হচ্ছে গ্যালিলিও এটার সঙ্গে মিলবে। এরপর পৃথিবীর ঘূর্ণন এটা হচ্ছে গৌণ জোয়ার এর ফলে, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের ফলে গৌণ জোয়ার হয়। এর পরবর্তী প্রশ্ন দেখবো 4 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 1 × 6 = 6। কয়ের দাগে উদ্ভিদ এখানে দেওয়া আছে ভূমিক্ষয় উৎপাদন না বৃষ্টিপাত বন্ধ করে। তো উদ্ভিদ কি বন্ধ করে? ভূমিক্ষয় বন্ধ করে। কয়ের দাগে কয়লা কাঠ কয়লা না পেট্রোল দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয়? তো এখানে উত্তর হচ্ছে কাঠ কয়লা দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে পেপার নামটি এসেছে প্যাপিরাস কাগজ না সূর্যপত্র থেকে? তো পেপার এসেছে প্যাপিরাস এই শব্দ থেকে। পৃথিবীর কেন্দ্র কঠিন তরল না গ্যাসীয় পদার্থে পূর্ণ? পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে তরল পদার্থে পূর্ণ। এরপর হচ্ছে অমাবস্যা পূর্ণিমা না অষ্টমী তিথিতে মরাকোটাল হয়? এখানে দেখো অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। এরপরের প্রশ্ন হচ্ছে শুমেকার লেভি একটি গ্রহ ধূমকেতু না তারা? তো শুমেকার লেভি এটা হচ্ছে একটি ধূমকেতু। 5 নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 4 2 8 নম্বর। কয়ের দাগে সকাল 6টায় গৌণ জোয়ার হলে সেখানে মুখ্য জোয়ার কখন হবে? বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? কোনো জিনিস কেনার সময় কী কী দেখা দরকার? সমাজভিত্তিক বন কাকে বলে? সত্যজিৎ রায়ের পরিচালিত কোনো সিনেমার 2 ভাই বোন রেলগাড়ি দেখতে কোন সিনেমায় 2 ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল? বইটি কার লেখা? এরপর 6 নম্বর দেখা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো 3টি লিখে 9 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে ধোঁয়ায় কোন কোন গ্যাস মিশে থাকে আর কি। কয়লা খনিতে ধস কমানোর জন্য কি কি করা উচিত? বন থেকে আমরা কি কি পাই? পরের প্রশ্ন হরপ্পা বান কাকে বলে? একটি অঞ্চলের নাম বলো যেখানে হরপ্পা বান হয়েছে। নেক্সট 7 নম্বর দেখে 5-6টি বাক্যে এগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে, 5 × 5 রয়েছে। তো জন্মের পর থেকে প্রত্যেকটা শিশুর কি কি মৌলিক অধিকার থাকা উচিত? অথবা রাস্তায় চলাচল করার সময় আমাদের কি কি করা উচিত? নেক্সট হচ্ছে 8 নম্বর থেকে চিত্র অঙ্কন করতে বলা হচ্ছে। এখানে একটি 5 নম্বর মানের প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো, ঠিক আছে, অথবা পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের চিত্র অঙ্কন করো। তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে ফাইনাল পরীক্ষার জন্য। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং এর পিডিএফ ফাইল অ্যাপের মধ্যে আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ঠিক আছে। সেখানে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে, চাইলে সেখান থেকে তোমরা নিতে পারো। এবং যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।